ভূস্বর্গ কাশ্মীর। কাশ্মীর পৌঁছে প্রত্যেক পর্যটক পেহেলগামে কয়েকটা দিন কাটানোর জন্য পৌঁছে যান। আর এই পেহেলগামেই অবস্থিত এবিসি পয়েন্ট, আরু ভ্যালি, বেতাব ভ্যালি এবং অমরনাথ যাত্রার বেস ক্যাম্প চন্দনওয়াড়ি। এর আগে অনেকবার এসেছি, কিন্তু আমার এখানে চন্দনওয়াড়িতে আসা হয়ে ওঠেনি। আজকে বাপ্পাবাবুর সাথে পরিচয় হয়ে ভালো লাগলো, গতকালই পরিচয় হয়েছিল। সাইট সিইংয়ের জন্য পেহেলগামের লোকাল ট্যাক্সি স্ট্যান্ডের গাড়ি আপনাদেরকে হায়ার করতে হবে। 3 cheers ফর পর্যটক ভ্রমণ সঙ্গী, হিপ হিপ হুররে। আমি যেহেতু একাকী ভ্রমণকারী, তাই একটা সম্পূর্ণ গাড়ি আমার পক্ষে হায়ার করা সম্ভব ছিল না। পর্যটক ভ্রমণ সঙ্গীর কর্ণধার বাপ্পাবাবুকে আন্তরিক ধন্যবাদ, ওনাদের দলের সাথে আমাকে যুক্ত করেছিলেন। পেহেলগামে পরিবার পরিজন বন্ধুবান্ধবেরা দল বেঁধে গেলে পেহেলগামের টুরিস্ট ট্যাক্সি স্ট্যান্ড 1 বা 2 থেকে লোকাল সিন্ডিকেটের 4 সিটার, 8 সিটার বা 12 সিটার গাড়ি আপনারা বুক করতে পারবেন। পেহেলগাম থেকে চন্দনওয়াড়ি যাওয়ার যাত্রাপথের সৌন্দর্য, বেতাব ভ্যালি কেমনভাবে দেখেছিলাম এবং আরু ভ্যালি পৌঁছানোর সম্পূর্ণ অভিজ্ঞতা আজ শেয়ার করব। শ্রীনগর থেকে সবথেকে কম খরচে গণপরিবহন ব্যবহার করে শেয়ার গাড়িতে কিভাবে গুলমার্গ ও সোনমার্গ ঘোরা যায় তা আগে দেখিয়েছি। পেহেলগাম লোকাল সিন্ডিকেট ট্যাক্সি স্ট্যান্ডের তথ্য আজ দেব। পর্যটক ভ্রমণ সঙ্গী সঙ্গে পরিচয় যদি না হতো, আমার এই সৌভাগ্য জীবনে আমার হতো না। আমি ভূস্বর্গ বলা হয়, কাকে ভূস্বর্গ বলা হয় সেটা আমি বইয়ে পড়েছি, কিন্তু আজকে নিজের চোখে দেখলাম, আমি অভিভূত এবং সে ভাষায় বলা যাচ্ছে না। একদম বাবাকে ভালো বলতে হয়, ওকে ধন্যবাদ জানাচ্ছি আমি। ওকে। আমার অফিসের অ্যাড্রেস হচ্ছে 19-2 গঙ্গাবনি রোড, শিবপুর, হাওড়া। তো বাপ্পাদার সাথে ঘুরে আপনাদের কেমন লাগছে? ফোন নাম্বার হচ্ছে 8617253209। মোটা যদি কারোর প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন। একদম। এই অপরূপ সৌন্দর্য দেখে আপনাদের কেমন লাগছে? দারুণ দারুণ দারুণ। রাস্তাঘাট নাচেনা গ্রামের ছেলে পিন্টু চিত্রকরের ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম, ওয়েলকাম। কাশ্মীর ভ্রমণের পরিকল্পনা করছেন? ট্যুর প্ল্যান এস্টিমেট কিভাবে বানাবেন, কখন গেলে বরফ, কখন গেলে আপেল এবং কখন গেলে টিউলিপ বাগান দেখতে পাবেন। আমার সাথে কাশ্মীর গ্রুপ ট্যুর করতে চান, এছাড়া কাশ্মীর থেকে কন্যাকুমারী আপনারা ভ্রমণের পরিকল্পনা চান, আমি ট্যুর প্ল্যান এস্টিমেট বানিয়ে দিয়ে থাকি। আমার কন্ট্যাক্ট নম্বর 9933925956, এটা পেড সার্ভিস। আজ 2 মে 2024। জয় পর্যটক ভ্রমণ সঙ্গী। পেহেলগামে হাওড়া বাঙালি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আপনারা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সম্পূর্ণ করতে পারেন। আমি ডিটেলস ভিডিও আগেই বানিয়ে দিয়েছি। হাওড়া বাঙালি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অর্থাৎ নস্কর পরিবার পরিচালিত ওই হোটেলে আমি ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়েছিলাম। 8:25 বাজে এই মুহূর্তে। 8:25 আমরা লিডার নদীর এই ব্রিজ অতিক্রম করে পেহেলগামের যে জাহাঙ্গীর কটেজ থেকে আমরা এখন প্রথম গন্তব্য আমাদের বেতাব ভ্যালি পার করে চন্দনওয়াড়ি। আপনারা নিশ্চয়ই জানেন আগামী আর কয়েক মাসের মধ্যেই অমরনাথ যাত্রা শুরু হয়ে যাবে। তখন এই রাস্তা যেটা এখন আপনারা খালি দেখছেন, তখন ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন, তখন সবাই তীর্থযাত্রীরা এখানে এই চন্দনওয়াড়ির পথে ওনারা রওনা দেবেন। তো চলুন এখন এই পথের সৌন্দর্য আপনাদেরকে দেখাই। পথে পড়বে বেতাব ভ্যালি, আমাদের গন্তব্য এখন চন্দনওয়াড়ি। শ্রীনগর থেকে বা জম্মু তাওয়াই থেকে আপনারা যদি একটা 4 চাকা গাড়ি ভাড়া করে পেহেলগামে পৌঁছানোর পরে পেহেলগামে সেই গাড়ি কিন্তু আর এখানে যেতে পারবে না। পেহেলগামের দুটো ট্যাক্সি স্ট্যান্ড 1 বা ট্যাক্সি স্ট্যান্ড 2 থেকে লোকাল সিন্ডিকেটের গাড়ি বুক করতে হবে। লোকাল সিন্ডিকেটের গাড়ির রেট ফিক্সড, আপনাদের ঠকার সম্ভাবনা একদমই শূন্য। আপনারা স্ট্যান্ড 1 বা স্ট্যান্ড 2 থেকে বুক করবেন। वहाँ गाड़ी रहती है, वहाँ एंट्री मार के आपको अंदर जाना पड़ेगा। আমরা বেতাব ভ্যালির পার্টটা এখন পার করে যাচ্ছি, ফেরার সময় এটাকে কভার করব। 1960, 70, 80-র দশকে ভারতীয় চলচ্চিত্র নির্মাতারা, হিন্দি সিনেমার পরিচালকেরা মাঝে মাঝেই কাশ্মীরের বিভিন্ন লোকেশনগুলোতে শুটিংয়ের জন্য চলে আসতেন। 1983 খ্রিস্টাব্দের 5ই আগস্ট মুক্তি পেয়েছিল সানি দেওল এবং অমৃতা সিং অভিনীত বেতাব, যে সিনেমাটির শুটিং হয়েছিল ডান দিকের এই ভ্যালিতে। আমরা এখন চন্দনওয়াড়ি চলে যাব। চন্দনওয়াড়ি থেকে ফেরার সময় এই জায়গা দেখাবো। আমার উপস্থাপনা আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন, এবং যারা আগামী দিনে কাশ্মীর ভ্রমণের পরিকল্পনা করছেন তাদের সাথে আমার এই ভিডিও অবশ্যই শেয়ার করবেন।
পেহেলগাম ট্যাক্সি স্ট্যান্ড 1 বা তার পাশে অবস্থিত গুরুদুয়ারা, পেহেলগাম পুলিশ স্টেশন থেকে চন্দনওয়াড়ির ডিস্টেন্স হলো মাত্র 16 কিলোমিটার। পথের সৌন্দর্য ছিল এরকম। বাপ্পাও আমাকে বলছিলেন যে গন্তব্যে পৌঁছানোর আগে পথের সৌন্দর্যটাই বেশি ভালো। তো বাপ্পাবাবুর কথাটা একদমই সঠিক, আমি সহমত পোষণ করছি। বেতাব ভ্যালি থেকে চন্দনওয়াড়ির পথে আর মাত্র 4 কিলোমিটার পথ বাকি আছে। আমরা চন্দনওয়াড়িতে গিয়ে তুষারপাত দেখতে পাবো কি পাবো না সেটা মনের মধ্যে প্রশ্ন নয়, কথা হচ্ছে এটাই, এই অপরূপ সৌন্দর্য দেখে মন ভরে যাচ্ছে। ভিডিওগ্রাফির তারিখ 2024-এর 2 মে। কাশ্মীরে এটা আমার 5মবারের জন্য আসা, কিন্তু এই চন্দনওয়াড়ি যাত্রা প্রথমবারের জন্য যাত্রা করছি। আমি আগে যখন এসেছিলাম শুধুমাত্র বেতাব ভ্যালিটাই দেখেছিলাম। যে সমস্ত পর্যটকরা বা তীর্থযাত্রীরা অমরনাথ যাত্রার প্ল্যান করে থাকেন তারা এখানে এই চন্দনওয়াড়িতে পৌঁছানোর পরে এখানে তাদের কাগজপত্র দেখান। 2024-এ 27, 28, 29 এপ্রিল প্রচুর বৃষ্টি পড়েছিল, তাই মে মাসের 2 তারিখে এরকম বরফ পাই। পিছনের জন আপনারা বলুন কেমন লাগছে? থ্যাংক ইউ বাপ্পাবাবু, থ্যাংক ইউ বাপ্পাবাবু। কাশ্মীরকে কেন ভূস্বর্গ বলা হয় তার প্রমাণ আমার এই ভিডিও। আপনারা আমার তোলা স্টিল ছবিগুলো দেখার জন্য আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পিন্টু চিত্রকর এবং আমার ফেসবুক পেজ পিন্টু চিত্রকর গাইড এটাকে ফলো করতে পারেন। জয় হাওড়া, জয় পশ্চিমবঙ্গ। গাড়ি ওখানে পার্ক করা হয়েছে, গাড়ি পার্ক করার পরে এই রাস্তা ধরে আপনারা আস্তে আস্তে এগিয়ে আসতে থাকবেন। যখন কাশ্মীরি মানুষজনরা বিভিন্ন জিনিসের পসরা সাজিয়ে বসেছেন এখানে। তো বাপ্পাদার সাথে ঘুরে আপনাদের কেমন লাগছে? কিন্তু একদম একদম একদম। আমি কাশ্মীর ভ্রমণে গুলমার্গ ও সোনমার্গেও বরফ পেয়েছিলাম, আর জীবনে প্রথমবার চন্দনওয়াড়িতে এসে এখানেও এত বরফ দেখে ভীষণ খুশি। ঘুরেছি, যা বরফ পেয়েছি, মন সন্তুষ্ট হয়ে গেছে। একদম একদম। বছর বাপ্পাবাবুর কোম্পানির সঙ্গে ঘুরে বেড়ানো হোক এবং আমার ভিডিও আপনারা দেখতে থাকুন। আমি এই ভিডিওটা বানিয়ে দেব। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ, আবারও দেখা হবে। ঠিক আছে, ওকে ওকে। জয় বাপ্পাদা, জয় হোক জয় হোক বাপ্পাদা, জয় হোক বাপ্পাদা। গত 2-3-4 দিন ধরে ওখানে বৃষ্টি পড়েছিল, সেই জন্য পেহেলগাম এলাকাতে বৃষ্টি পড়েছিল, সেই জন্য এখানে পৌঁছানোর পরে এত সুন্দর বরফের দৃশ্য দেখতে পাচ্ছি। আপনারা বরফটা প্রাণ ভরে দেখুন। দেখুন কি পরিমাণ বরফ এখানে পড়ে আছে। চন্দনওয়াড়ি পৌঁছানোর পরে এই এত বরফ দেখে সমস্ত পর্যটকের মন ভরে গেল। আজকে তারিখ হচ্ছে 2 মে 2024। যে গাড়িতে আসবেন, গাড়িতে আসার পরে গাড়িওয়ালা আপনাদেরকে এখানে নামাবে। এখানে নামানোর পরে আপনারা ব্রেকফাস্ট যদি করে আসেন তো ভালো কথা, না হলে এখানে এসে আপনারা কিছু ব্রেকফাস্ট করে নিতে পারেন। আছে এসপ্রেসো কফি, 1983 থেকে এটা আছে। এটা একটা ল্যান্ডমার্ক। এর পাশ দিয়ে আমরা এদিকে চলে গেলাম। সালাম আলাইকুম। आप कितना दिन से गाड़ी चला रहे हो? 2004 से। अच्छा, आपका नाम और कॉन्टैक्ट नंबर बोलिए। नाम मेरा है अब्दुल गनी। अब्दुल गनी। हाँ। और आपका कॉन्टैक्ट नंबर? 9103940367। अच्छा, कोई अगर गाड़ी का सर्विस अगर पहलगाम में आके अगर लेना चाहे तो आपके साथ कांटेक्ट कर सकेंगे। हाँ, ये नंबर मैं चैनल पे देने वाला हूँ। ठीक है। आपका सर्विस यहाँ तक तो मेरा अच्छा ही लगा, बाकी आरू भैली और बेताब भैली में बाकी बात करते हैं। ओके, थैंक यू। চন্দনওয়াড়ি, বেতাব ভ্যালি, আরু ভ্যালি প্রত্যেকটি জায়গাতে নির্দিষ্ট একটি সময় ধরা আছে। আপনারা সেই নির্দিষ্ট সময়ের বেশি যদি থাকেন তাহলে ঘন্টা প্রতি আপনাদেরকে 400 রুপিস পে করতে হবে। গাড়ি থেকে নামার পরে ড্রাইভার এবং আপনার দুজনের ঘড়িতে আপনারা টাইমটা মিলিয়ে নেবেন। মনে করুন সকাল 10টা থেকে আপনারা চন্দনওয়াড়ি দেখছেন, ড্রাইভার আপনাকে ঘন্টাটা উল্লেখ করে দেবেন। উনি বলবেন যে আপনি 1 ঘন্টা বা 1.5 ঘন্টা এখানে ঘুরে দেখে আসুন, এর মধ্যেই আপনারা ঘুরে চলে আসবেন। এর বেশি সময় যদি আপনারা এখানে স্টে করেন সেক্ষেত্রে আপনাদেরকে বেশি পয়সা গুনতে হবে, তাই আপনারা টাইমটা অবশ্যই নোট করবেন। অনেক বরফের সঙ্গে খেললাম, তারপরে এখানে এসে এখন তরমুজ टेस्ट करनी है। आपका भाषा में इसको क्या कहता है?
आप लोग हिंदी में इसको क्या आप लोग हैंडमैन बोलता है हैनवेन हैंडमैन ओके ओके बहुत टेस्टी এবিসি পয়েন্ট, আরু ভ্যালি, বেতাব ভ্যালি, চন্দনবাড়ি, এই তিনটে পয়েন্ট ঘোরার খরচ আপনাদেরকে বলে দিচ্ছি। ইনোভা গাড়ি নিলে ভাড়া 2700 টাকা, সুইফট ডিজায়ার গাড়ি নিলে ভাড়া 2250 টাকা, সুমো 2300 টাকা, ট্র্যাভেরা গাড়ি 2400 টাকা। চারজনের একটি পরিবার গেলে সুইফট ডিজায়ার গাড়িতে এই ভ্রমণটা করতে পারেন। এছাড়া 7 বন্ধুরা মিলে গেলে বড় গাড়ি নিতে পারেন। আমি আগেও একবার বলেছি, আবারও বলছি, চন্দনবাড়ি আমি যত না সুন্দর দেখলাম তার থেকেও বেশি সুন্দর আমার লেগেছিল এই যাত্রাপথের সৌন্দর্য, অসাধারণ। চন্দনবাড়ি থেকে যখন আমি বেতাব ভ্যালির দিকে যখন ফিরছি তখন বাম দিকের এই ভিউটা আপনাদের স্মৃতিপটে বহুদিন রয়ে যাবে। গাড়িওয়ালা আপনাদেরকে বোঝাবে যে আপনারা কি নিচে যেতে চান কি যেতে চান না। ওই যে নিচে যে জলপ্রবাহ বয়ে যাচ্ছে, আপনারা চাইলে নিচে নামতে পারেন। আমাদের গ্রুপে অনেকজন বয়স্ক সদস্যরা ছিলেন, তারা নিচে নামার জন্য খুব একটা আগ্রহী ছিলেন না। সেটা আমার পক্ষেও ভালোই হয়, কারণ আমি বিকেলবেলায় কাশ্মীরের অফবিট প্লেস ডাকসুম ভ্যালি বেরিয়ে যাব, তাই এই ট্যুরটা আমার তাড়াতাড়ি সম্পূর্ণ হলেই ভালো হয়। আপনাদেরকে বিভিন্ন জায়গার তথ্য দেওয়াটাই আমার কাজ। আমি এবারে নতুন একটা অফবিট প্লেস ডাকসুম ভ্যালি যাওয়ার পরিকল্পনা করেছি, তাই বেতাব ভ্যালিকে উপর থেকেই আমরা বিদায় জানালাম। এখন আমরা পেহেলগামে পৌঁছে পেহেলগাম হয়ে যাব, করে পেহেলগামে ফিরে আসতে হবে। আমার উপস্থাপনা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। চন্দনবাড়ি থেকে পেহেলগামের ডিস্টেন্স 16 কিলোমিটার। পথে আপনারা আসার সময় বেতাব ভ্যালিটা দেখে নেবেন। চন্দনবাড়ি আর বেতাব ভ্যালি আমাদের দেখা সম্পূর্ণ হয়ে গেছে। এখন বাজলো 10:55। আমরা আবারও পেহেলগামে ফিরে এসেছি। এখান থেকে এখন আমাদের গন্তব্য আরু ভ্যালি। পেহেলগামে পৌঁছানোর পরে আরু ভ্যালির উদ্দেশ্যে রওনা যখন দেবেন তখন বাম হাতে লিডার নদী ও পেহেলগাম জনপদটি যখন দেখবেন তখন আপনারা মুগ্ধ হবেন। ঠিক এই কারণেই বছরভর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকেরা ভূস্বর্গ দেখার জন্য চলে আসেন। অনেকেই পেহেলগামে মাত্র 2 দিন থাকেন, আমি বলবো পারলে এখানে আপনারা 2-3 দিনের বেশি থেকে যান। দিক থেকে এই রাস্তাটা আসছে, ব্রিজটা পার করার পরেই এই রাস্তা আরু ভ্যালির উদ্দেশ্যে রওনা দিচ্ছে। আপনারা ওই দিকটা দেখুন, ওদিকটাতেই অবস্থিত পুলিশ স্টেশন পেহেলগাম পুলিশ স্টেশনের দিক থেকে রাস্তাটি আসছে। আর ট্যাক্সি স্ট্যান্ড 1 গুরুদুয়ারা পার করার পরে পুলিশ স্টেশনের সামনে থেকেই এই রাস্তা ব্রিজ পার করার পরে এখন গন্তব্য আরু ভ্যালি। ভ্যালি যাওয়ার সময় পথের এই সৌন্দর্য অসাধারণ, কিন্তু আমার সহযাত্রীরা একটু হাসাহাসি করছিলেন যে এত পচা গলা জল কিভাবে ভূস্বর্গ কাশ্মীরে চলে এলো। আমি ড্রাইভারের সাথে কথা বলে জানলাম যেটা আরু ভ্যালির দিক থেকে আসছে। তো এটা পরে আমি আরও গুগল করে জানার চেষ্টা করব যে কেন এটা কালো রং, কেন এটার বা কী ব্যাপার, এটার পরে আমি জানার চেষ্টা করছি। কাশ্মীরে আমি আগে 4 বার এসেছি, আর এই 5মবারে এসে আমি আরু ভ্যালির রূপ দেখে প্রেমে পড়ে যাচ্ছি। নাম না জানা ভিউ পয়েন্ট আপনারা দেখুন, পর্যটকরা কিভাবে এখানে দাঁড়িয়ে ফটো তোলাতুলি করছেন। ব্যাকগ্রাউন্ডে ভিউটা দেখুন, ভিউ বেশ ভালোই। পারসেন 25 টাকা করে নেওয়া হলো। আমরা গাড়িতে 10 জন আছি, 250 রুপিস আমরা এখানে গেটে এন্ট্রি হিসাবে দিলাম। যতজন আসবেন ততজনের জন্য গুণিতক 25 টাকা করে আপনাদেরকে দিতে হবে। আমাদের 10 জনের 10 গুণিতক 25, 250 টাকা। জনপ্রতি 25 রুপিস এন্ট্রি ফিটা আপনাদেরকে পে করতে হবে। আমরা আরু ভ্যালি একদম প্রায় পৌঁছে গেছি। আবারও আপনাদেরকে মনে করিয়ে দিই, আপনারা এখানে পৌঁছানোর পরে আপনাদের ঘড়ির সাথে এখানকার যিনি ড্রাইভার আছেন ওনাদের ঘড়ির টাইম মিলিয়ে নেবেন। আপনাদেরকে নির্দিষ্ট ঘন্টা এখানে আপনারা থাকতে পারবেন। এক্সট্রা ঘন্টা থাকলে ঘন্টা প্রতি 400 টাকা পে করতে হবে। যেহেতু মে মাসের 2 তারিখ ছিল, গ্রীষ্মকাল ছিল, তাই পার্কিংয়ের এখানে ভিড় অনেক ছিল। স্থানীয় ঘোড়াওয়ালারা এই সমস্ত জায়গাগুলো বিভিন্ন পয়েন্টগুলো ঘুরিয়ে দেখার জন্য বিভিন্ন রকমের রেট বলবে। আপনারা দরদাম করে হাফেরও হাফ আপনারা বলতে পারেন। পার্কিং এরিয়াতে গাড়ি রাখতে পারেন। এছাড়া আমাদের ড্রাইভার এতটা পর্যন্ত গাড়ি এগিয়ে নিয়ে চলে এসেছিলেন। এই হচ্ছে আরু ভ্যালির রূপ।
ছোটবেলায় কাশ্মীর উপত্যকার কথা ভূগোল বইতে পড়েছিলাম, আর এখন চাক্ষুষ করছি আরু উপত্যকার সৌন্দর্য। পার্কিংয়ের ওখান থেকে গাড়ি থেকে নামার পরে আমরা এখানে চলে আসি। এখানে চলে আসার পরে ব্যাকগ্রাউন্ডে অ্যালপাইন আরু দেখছেন, এখানে এই কর্মা সিনেমাটা শুটিং হয়েছিল। আর এখান থেকে বিভিন্ন পয়েন্টে যাওয়ার জন্য আপনারা ঘোড়া ভাড়া করতে পারেন। ভাড়া অনেক টাকাই বলবে, আপনারা মোটামুটি দরদাম করে যা ভাড়া বলবে তার থেকে অর্ধেক বলবেন, 4টা হোক 5টা, যে পয়েন্টই বলুক না কেন। আর এই হচ্ছে সম্পূর্ণ আরু ভ্যালিটা। এত মনোরম একটা আবহাওয়া, আপনারা আরু ভ্যালিতে পৌঁছানোর পরে আপনাদের অসাধারণ এক অনুভূতি হবে। এখানে আমি ঘোড়াওয়ালার সাথে কথা বলে জানলাম বিভিন্ন পয়েন্টগুলো উনি ঘুরিয়ে দেবেন বললেন। ভাড়া বললো 1200 রুপিস, 1200 টাকা। আরু ভ্যালিতে পৌঁছানোর পরে আপনারা প্রাণ ভরে ছবি ভিডিও তুলবেন। তবে একটা কথাই বলবো, এখানে গাড়িওয়ালাদের সাথে কথা বলে যা বুঝলাম, আপনারা চন্দনবাড়ি হোক, বেতাব ভ্যালি হোক বা এই আরু ভ্যালি, এখানে সময় অনুযায়ী আপনাদেরকে ফিরে যেতে হবে। যদি আপনারা এক্সট্রা টাইম যদি এখানে স্পেন্ড করেন, সেক্ষেত্রে আপনাদেরকে পার আওয়ারে 400 রুপিস বাড়তি দিতে হবে, সেটা আপনারা অবশ্যই খেয়ালে রাখবেন। ভূস্বর্গ কাশ্মীর তো আপনারা আমার চ্যানেলে দেখছেন। একটু পরেই আমি আপনাদেরকে ট্যাক্সি স্ট্যান্ড 1টাতেও নিয়ে যাব। গাড়ির রেট কী আছে আপনাদেরকে সম্পূর্ণটা বুঝিয়ে দেব। স্ট্যান্ডটার অবস্থানটাও কোথায় তাও আপনারা একটু পরেই দেখে নেবেন। আরু ভ্যালিতে এইভাবেই আমার ঘন্টাখানেক কেটে গিয়েছিল। চলুন এরপরে ফেরার পালা। এখন গন্তব্য পহেলগাম। আপনারা পরিবারের 4 জন এলে সুইফট ডিজায়ার গাড়ি করবেন। যদি দল বেঁধে 7-8 জন আসেন, সেক্ষেত্রে আপনারা 7 সিটার 8 সিটার গাড়িও পেয়ে যাবেন। আমরা পুলিশ স্টেশনের সামনে এই মুহূর্তে পৌঁছে যাচ্ছি। এই ব্রিজটি অতিক্রম করলেই এই পথটা পুলিশ স্টেশনের সামনে গিয়ে পৌঁছবে। ওদিকে 2 নম্বর ট্যাক্সি স্ট্যান্ড, এখানে 1 নম্বর ট্যাক্সি স্ট্যান্ড। 1 নম্বর ট্যাক্সি স্ট্যান্ডের এখানেই আছে গুরুদুয়ারা সিং সভা। গুরুদুয়ারা সিং সভাকে বাম হাতে রেখে সামনে এগোলেই আছে পুলিশ স্টেশন, আর ওই হলো লাল রঙের মন্দির। আর এই রাস্তা চলে যাচ্ছে চন্দনবাড়ির দিকে, বাম দিকে গেলে আরু ভ্যালি। আর ওটা আসছে বাজারের দিক থেকে, এই রাস্তা আসছে চন্দনবাড়ি বেতাব ভ্যালির দিকে যাচ্ছে। বেতাব ভ্যালি চন্দনবাড়ি 9 জন আপনারা গাড়িতে করে যেতে পারেন। 9 জন গেলে আপনাদের বড় সুমো গাড়িতে বা এই ট্রাভেরা গাড়িতে 2200 থেকে 2300 টাকা পড়বে। আমি রেট চার্টটা এখানে উল্লেখ করে দিলাম। জম্মু তাওয়াই বা শ্রীনগর থেকে যারা একটা গাড়ি হায়ার করে পেহেলগামে পৌঁছবেন, পেহেলগামে পৌঁছানোর পরে সেই গাড়ি আপনারা পেহেলগামের লোকাল সাইট সিংয়ের জন্য ব্যবহার করতে পারবেন না। সেই গাড়ি আপনাদেরকে হোটেলে রেখে দিতে হবে। এখানে লোকাল সিন্ডিকেটের গাড়ি বুক করেই আপনাদেরকে পেহেলগামের আরু ভ্যালি, বেতাব ভ্যালি, চন্দনবাড়ি ঘুরতে হবে। এখানে রেট চার্টটা দেওয়া আছে। সুইফট ডিজায়ারে ভাড়া পড়ছে 2250 টাকা। আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। আমি একটা ছবি তুলেছিলাম, সেটাও এখানে উল্লেখ করে দিলাম। আপনারা যতজন যাবেন আপনারা আপনাদের সুবিধা মতন এখানে বুকিং করতে পারেন। আবারও আরেকবার বাপ্পা যোগ শর্মাজিকে আমি ধন্যবাদ জানাতে চাই। ওনারা যে গাড়ি বুকিং করেছিলেন সেই গাড়িতে আমার ভ্রমণটা দারুণভাবে হয়েছিল। আমার তোলা ছবিগুলো এবং ভ্রমণ তথ্যমূলক ক্লিপিংস ভিডিওগুলো দেখার জন্য আপনারা আমাকে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পিন্টু চিত্রকর এবং আমার ফেসবুক পেজ পিন্টু চিত্রকর গাইড, এই দুটোকে ফলো করতে পারেন। যে সমস্ত পর্যটক বন্ধু কাশ্মীর ভ্রমণের পরিকল্পনা করছেন তারা ঋদ্ধিমা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস অর্থাৎ আমার সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়া আমি ট্যুর প্ল্যান এস্টিমেটও বানিয়ে দিই। আমার আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কোনো কিছু জানতে হলে কমেন্ট করবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যারা আমার চ্যানেল নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানতা অবলম্বন করে ভ্রমণ করুন। দুগ্গা দুগ্গা।